ঠিক আছে, আমি খুব দ্রুত আসছি। এত গাড়ি স্টার্ট করো। স্যার আমাকে 5 মিনিট সময় দিন, এখন তো নামাজের সময়, আমি শুধু নামাজটা পড়ে আসি। আরে তুমি সবসময় এরকম নাটক করো কেন? আমার যখনই আর্জেন্ট কোথাও যাওয়ার দরকার হয় তখনই তোমার নামাজের সময় হয়ে যায়। স্যার আপনি ঠিকই বলেছেন, যখনই ওকে দরকার হয় তখনই ও নামাজ পড়তে হয়। এই কাজ থেকে বের করে দেন। হ্যাঁ, তাই করতে হবে দেখছি। আচ্ছা ঠিক আছে, যাও তাদের নামাজ পড়ে এসো। ধন্যবাদ স্যার। স্যার আমার নামাজ শেষ, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। হ্যাঁ, এবার দিকটা কনফার্ম করতে হবে। স্যার স্যার একটা অঘটন ঘটে গিয়েছে। কি হয়েছে? স্যার আমাদের নতুন শিপমেন্টের যে মাল আসার কথা ছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সব মাল নদীতে পড়ে গিয়েছে। ও শিট, ড্রাইভার কিভাবে গাড়ি চালাচ্ছিল? যে অ্যাক্সিডেন্ট হলো, কতগুলো টাকা লস হয়ে গেল আমার। জানি না স্যার ড্রাইভার কিভাবে গাড়ি চালাচ্ছিল। হে ঈশ্বর, তুমি আমার কোন পাপে শাস্তি দিচ্ছ? তুমি আমার ধৈর্যের কত পরীক্ষা নেবে? কয়েকদিন ধরে আমার সাথে এসব কি হচ্ছে ঈশ্বর? আচ্ছা এখন তুমি যাও, তুমি পুরো ডিটেলস নিয়ে তারপরে অফিসে আসবে। ঠিক আছে স্যার। কি হচ্ছে? হ্যালো। জি স্যার বলুন। হ্যাঁ, তাড়াতাড়ি গাড়ি এসো, এখন হাসপাতালে যেতে হবে। জি স্যার আমি এক্ষুনি আসছি। স্যার ছোট মালিকের কি হয়েছে? আরে ওসব আমি তোমাকে পরে বলবো, তুমি তাড়াতাড়ি যাও, গাড়ি বের করো। স্যার ছোট মালিকের কিছু হবে না, আপনি আল্লাহর উপর ভরসা করুন, বাইরে গাড়ি আছে, আমি এখনই হাসপাতালে পৌঁছে যাবো। হ্যাঁ তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলুন। ডক্টর, তাড়াতাড়ি আমার বাচ্চাকে দেখুন তো, যখন তখন মাথা ঘুরে পড়ে যায়। আমি এখন যাবো। আপনার বাসায় হাসপিট তো অনেক লোক, এক্ষুনি আপনার বাচ্চাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। কেন ম্যাডাম, আমার ছেলের কি হয়েছে যে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে? এই হাসপাতালে ওর চিকিৎসা হবে না? দেখুন আপনি একটু চিন্তা করবেন না, আমি অন্য একটা ডাক্তারকে রেফার করে দিচ্ছি, সেখানে নিয়ে গেলে আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে। এই নিন, ওখানে আমার কথা বলে সেটা কম নেবে। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি আসার সময় নিয়ে আসবো। তুহিন, তুমি এত সুন্দর করে কিভাবে হ্যান্ডেল করো সবকিছু? তুমি তো অভাবী মানুষ, তোমার অত টাকা পয়সাও নেই, তোমার কি কোনোদিন কোনো সমস্যা হয় না? আমি সবসময় দেখি তুমি এই সব কিছু সব পরিস্থিতিতে খুব সুন্দর করে ম্যানেজ করে ফেলো। কিভাবে পারো এটা? স্যার সমস্যা তো আছে, কিন্তু কোন দিক থেকে যে কিভাবে চলে যায় আমি টেরই পাই না। দয়া করে আমাকে এই কাহিনীটা বলবে যে তুমি এত সুন্দর করে কিভাবে ম্যানেজ করে সব? এটা দেখার জন্য তো স্যার আপনাকে আমার সাথে যেতে হবে। হ্যাঁ, কোথায় যেতে হবে আমাকে নিয়ে চলো। জি স্যার চলুন। ওই দেখুন স্যার, ওটাই হচ্ছে আমার সব সমস্যার সমাধানের জায়গা, আমার প্রশান্তির জায়গা। আমাদের শত ব্যস্ততার মাঝে উচিত আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব সমস্যা এক নিমিষে সমাধান করে দিতে পারেন। আবার অনেক সময় আমাদের খারাপ কাজকেও ভালো কাজে পরিণত করে দেয়। আমি জানি আপনি হিন্দু, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা একটাই। আমাদের